ঠিক যেন বলিউডের অ্যাকশন ছবি। আইন রক্ষকরাই আক্রান্ত। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে গুলি পলাতক আসামির। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী। ইসলামপুর আদালত থেকে আসামিকে জেলে আনার সময় ঘটনা। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে, পরে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, এখন অবধি আক্রান্ত দুই পুলিশ কর্মী, তাদের অবস্থা কি, তারা কেমন আছেন কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? আর পলাতক আসামি, তার কোনো কি হদিশ মিলল? পায়েল, সবার আগে জানাবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওই দুই পুলিশ কর্মীকে স্থানান্তরিত করার পরামর্শ দিলে পরেও তারা শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে আমরা এখন জানতে পারছি পুলিশ সূত্রে। তাদের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, একজন পুলিশ কর্মীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় বলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। দ্বিতীয় যে ভয়ঙ্কর তথ্যগুলো এখনো পর্যন্ত উঠে এসছে পায়েল, যা শুনলে পরে প্রত্যেকের গা কাটা দিয়ে উঠবে, চিন্তা ভাঁজ কপালে পড়তে বাধ্য। কারণ যে তথ্যগুলো পুলিশের তদন্তকারী আধিকারিকরা পাচ্ছে এখনো পর্যন্ত তা হচ্ছে সব থেকে বড় যে পয়েন্ট, সেটা হচ্ছে ওই আসামি যে পালিয়েছে সেই আসামি গুলি চালিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের সবকটি পয়েন্ট থেকে কিন্তু এটাই উঠে আসছে। পুলিশের তদন্তকারী আধিকারিকরা, পুলিশের বড় বড় আধিকারিকরা ঘটনাস্থলে গতকাল রাত থেকেই ছিল। তারা যা তথ্য পাচ্ছেন তাতে সব দিক থেকে প্রাথমিকভাবে একটাই তথ্য বা প্রমাণ আসছে, গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত আসামি, যে ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে সেই আসামি। এবার তার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে ভবানন্দ, তাহলে এখানেই প্রশ্ন, আসামি গুলি চালিয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করছেন তদন্তকারী অফিসাররা। একজন আসামি, তার কাছে আগ্নেয়াস্ত্র আসলো কোথা থেকে? তাকে তো আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলের উদ্দেশ্যে। তাহলে এই সময়ের মধ্যে কে বা কারা তাকে আগ্নেয়াস্ত্র দিল? আর যদি দিয়েও থাকে, পুলিশ সেটা টের পেল না? একদম এটাই সব থেকে বড় প্রশ্ন। যা তথ্য আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, পুলিশ যেমনটা মনে করছে, প্রথম দিকে মনে করা হচ্ছিল পুলিশের কোনো সার্ভিস রিভলভার কোনোভাবে আসামি হাতিয়ে নিয়ে থাকতে পারে, সেখান থেকে পুলিশকে গুলি করে থাকতে পারে, পুলিশের প্রাথমিক তদন্তে এটা ছিল। কিন্তু এখনো পর্যন্ত যে তথ্যগুলো পুলিশের কাছে আসছে, পুলিশের কোনো আগ্নেয়াস্ত্র খোয়া যায়নি। যদিও পুলিশের তরফ থেকে আমাদের কোনো তথ্য এখনো জানানো হয়নি, কিন্তু আমরা সূত্র মারফত এমনটা জানতে পারছি। যেমনটা পুলিশ আরো মনে করছে, যখন আসামি কোর্ট লকআপ থেকে গাড়িতে তোলা হচ্ছিল সেই সময়ে তাকে কেউ চাদর দেয়, সেই চাদরের মধ্যে, ভাঁজ করা চাদরের মধ্যেই ছিল ওই আগ্নেয়াস্ত্র। যে শীতবস্ত্র তাকে দেওয়া হয়েছিল, চাদর বা কম্বল জাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল, তার মধ্যেই ছিল আগ্নেয়াস্ত্র। সেই অস্ত্র নিয়েই কিন্তু আসামি গাড়িতে উঠে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে, যদিও পুলিশের আধিকারিকরা কেউ এরকম কোনো তথ্য আমাদের সামনে দেয়নি। পুলিশ আরো যে ভয়ঙ্কর তথ্যগুলো পুলিশ যেদিকে হাতড়ে বেড়াচ্ছে, পুলিশ বোঝার চেষ্টা করছে আসামির গতিবিধি কোন দিকে। পুলিশ যেমনটা মনে করছে, ওই পাঞ্জিপাড়া এলাকা থেকে গোয়ালপুকুরের দিক দিয়ে বাংলাদেশ সীমান্ত খুব একটা দূরে নয়। ওইখান থেকে পাঞ্জিপাড়া হয়ে গোয়ালপুকুর হয়ে সেই আসামি বাংলাদেশের দিকে যায়নি। তো এই চিন্তার উপরে বেশ করে কিন্তু নির্ভর করে কিন্তু পুলিশ গতকাল বাংলাদেশ সীমান্তে সমস্ত এলাকায় যে সমস্ত যাওয়ার জায়গা আছে সব জায়গায় কড়া নাকা চেকিং রেখেছিল। পাশাপাশি পুলিশ আরো মনে করছে যে পুলিশ ওখান থেকে বিহার সীমান্তে একদম লাগোয়া এলাকা, বিহার সীমান্ত লাগোয়া ওই এলাকায় বিহার হয়ে নেপালের দিকে পালিয়ে যায়নি তো আসামি, বা ওই অভিযুক্ত ব্যক্তি সে কি বিহার হয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে? পুলিশ এই জায়গাগুলোকেও কিন্তু খতিয়ে দেখছে। সেই সমস্ত জায়গায় পুলিশ অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ করে সেখানেও চেষ্টা করছে খবর দেওয়ার, সেখান থেকেও খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই। পুলিশ কোনোভাবেই কিছু বুঝতে পারছে না কোথায় গেল সেই আসামি বা কি করে আগ্নেয়াস্ত্র পেল। আরো যে তোমার দর্শকদের আরো যে জানাবো পায়েল, সেটা হচ্ছে যে পুলিশের তদন্তকারী আধিকারিকরা গতকাল গভীর রাতে ঘটনাস্থলে গাড়ি নিয়ে যায়। গাড়ি নিয়ে গিয়ে সেই গাড়ি যেখান থেকে সেই আসামি পালিয়ে গেছে ঘটনা পুনর্নির্মাণ করার সময় যেটা পুলিশের কাছে যে একদম যে তথ্য উঠে এসছে, সেটা ওই ঘটনা সামনাসামনি কেউ দেখেনি, চোখের সামনে কেউ দেখতে পায়নি, কোনো প্রত্যক্ষদর্শী নেই। ঘটনা ঘটার কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু সকলে ওইখানে পৌঁছায় এবং উদ্ধার করে তাদেরকে নিয়ে যায়। অর্থাৎ প্রত্যক্ষদর্শীর জন্য এখনো পুলিশ খুঁজে বেড়াচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যে রাত্রিবেলায় ঘটনা পুনর্নির্মাণ করবার পর ওই অভিযুক্ত ব্যক্তির গতিবিধি বোঝার জন্য স্নিপার ডগ নিয়ে আসা হয়। তারা পুলিশ কুকুরকে এনে বোঝার চেষ্টা করেন গতিবিধি কোন দিকে ছিল। যেমনটা পুলিশ মনে করছে সেই
গতিবিধি রায়গঞ্জের দিকেই ছিল। রায়গঞ্জের দিকে গেলে পরে সামনেই পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ি, একটা থানার আকৃতিতে বড় আকারের ফাঁড়ি, সেই ফাঁড়ির দিকে যায়নি, কারণ সেই ফাঁড়ির যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে আসামির কোনো রকম ভাবেই কোনো রকম কোনো খোঁজ নেই বা দেখা যায়নি বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত পুরোটাই কিন্তু ধন্দের মধ্যে আছে পুলিশ। আর সব থেকে বড় যে প্রশ্নচিহ্ন, সব থেকে বড় যে মানে মারাত্মক কথা উঠে আসছে, সেটা আসামির হাতে ওই আগ্নেয়াস্ত্র কেউ কোর্ট লকআপের থেকে গাড়িতে ওঠার সময় পৌঁছে দিয়েছিল বলে পুলিশের তদন্তকারী আধিকারিকরা ভবানন্দ, যদি প্রাথমিক তদন্তে এটাই অনুমান হয় তদন্তকারী অফিসারদের পুলিশ সূত্রে, যেমন তুমি আমাদেরকে জানাচ্ছ, তাহলে কোনো আসামিকে যখন আদালতে তোলা হয় বা তাকে যখন জেলের উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়, তখন একটা রুটিন চেক করার কথা। তাহলে কি সেখানে একটা গাফিলতি? তাহলে কি পুলিশের একাংশের ভূমিকা একটা বড়সড় প্রশ্ন উঠছে না? একদমই তো তাই, একদমই তাই। যেমনটা হয়, আমরা সাধারণত সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকতে গিয়ে আমরা যেমনটা দেখি, কোর্ট লকআপ থেকে আসামি যখন প্রিজন ভ্যানে ওঠে, সেখানে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থেকে তারা একের পর এক গুনে গুনে, অর্থাৎ কতজন আসামি আবার জেলখানা যাবে বা সংশোধনাগারে যাবে, সেটা কিন্তু তারা গুনে গুনে 1 2 3 4 5 এরকম গুনে গুনে দুজন তিনজন করে কিন্তু তারা পাঠায়। তবে এটাও ঠিক যে কোথাও কোথাও কখনো কখনো শীতবস্ত্র দেওয়া বা একটু ঘরের কোনো খাবার দেওয়া, এই দৃশ্য কোনো একখানে দেখা যায়, যদিও এটা সম্পূর্ণ নিষিদ্ধ বলে আমরা জানি, এবং সেটা দেখলে পুলিশ কর্মীরা বাধাও দেন, এটাও আমরা দেখেছি। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছিল, গতকাল ওই আসামিকে যখন কোর্ট লকআপ থেকে গাড়ি তোলা হচ্ছিল, তখন কারা দায়িত্বে ছিলেন, তখন তারা কি কি করলেন, কিভাবে সেখানে কারা কারা এসেছিল, কারা যোগাযোগ করতে এসেছিল, কারা দেখা করেছিল, এই সমস্ত তালিকা তৈরি করে পুলিশ এখন তদন্ত চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত যা আমরা তথ্য পাচ্ছি, সমস্তটাই আমরা আমাদের সূত্র মারফত পাচ্ছি। পুলিশের তরফ থেকে কিন্তু এখনো কোনো তথ্য আমাদের জানানো হয়নি। পায়েল, নজর রাখো। ভবানন্দ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।